আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশি মিডিয়া আর বাংলাদেশি ফেসবুকিয়ান যারা রয়েছে তারা থালাপতি বিজয়ের ভাষণ নিয়ে খুবই উৎসাহিত। তারা যে থালাপতি বিজয় বলেছে তার ভাষণের মধ্যে মোদিজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মোদিজিকে দেশ ছাড়া করে ছাড়বে, যাই হোক এইসব কিছু বলেছে, তাতে বাংলাদেশি যারা মিডিয়া আর ফেসবুক পাবলিক যারা আছে তারা খুবই খুশি হয়েছিলেন। তো এর মধ্যে ও 2-3 দিন পরেই একটা বিষয় কি, যে তারই নিজের দলের কর্মী, থালাপতি বিজয়ের নিজের দলের কর্মী তার বিরুদ্ধে একটা মামলা করে যে তার যে বডিগার্ড ছিল, তার যে বাউন্সাররা ছিল, তারা তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে মারধর করেছে। তো এইটা তার নিজের দলের কর্মী, তিনি কিন্তু তার বিরুদ্ধে মামলাটা করেছে। তিনি ছাড়া আরও 10 জন রয়েছে। এই মোট 11 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এটা যে মামলাটা করেছেন তিনি টিভিকেরই কর্মী। থালাপতি বিজয়ের যে দল আছে টিভিকে, এইটারই কর্মী সে। তো এর মধ্যে কি হয়েছে, বাংলাদেশি যে মিডিয়াগুলি আছে তারা লিখছে যে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়ার পরেই থালাপতি বিজয় মামলা খেলো, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো যাই হোক, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা কিন্তু তার দলের কর্মী তিনি নিজেই করেছেন, এবং তিনি স্বীকারও করেছেন যে সে নিজে তার দলের কর্মী। তাকে দেখে সে অনেক উৎসাহিত হয়ে গেছে। সেই দিন তো 20 তারিখে অনেক ভিড় হয়েছিল তাকে দেখার জন্য। তাকে যে রাজনৈতিক কারণেই যতটা না ভিড় হয়েছে তার থেকে বেশি ভিড় হয়েছে তাকে এক নজর দেখার জন্য তার যে ভক্তরা রয়েছে। তো এটাই হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট ছিল, যে তার ওইখানে অনেক জনসমাগম হয়ে গেছে। তো তিনি যে সবই বক্তব্য দিয়েছেন আর কি, তার মধ্যে মোদিজির বিরুদ্ধে যাই যাই বলেছেন, ওইটা পরে আসি। যেই লোকটা ছিল সে উৎসাহিত হয়ে ওই তার সামনে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তো বাউন্সাররা তাকে থামানোর জন্য চেষ্টা করছিল, সে শোনেনি। সে যখন সামনে এগিয়ে যায় তখন বিজয় এসে তাকে নামার জন্য করে। তো সে তখন শান্ত হয়ে যায়। কিন্তু সে ওইটা যে করে একটা ফটো, আগে ভিডিও ভাইরাল হয়েছে যে তার বাউন্সাররা তাকে জোর করে ধরে নামাচ্ছে ওইটাই। তো তিনি তার দলের কর্মী, তার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশি যে ফেসবুকের পাবলিকগুলি আছে তারা হেডলাইনে লিখতেছে যে মোদির বিরুদ্ধে কথা বলার পরে মামলা দিয়ে দিল থালাপতি বিজয়কে। মোদির বিরুদ্ধে এই ঘোষণা দেওয়ার পরে মামলা হয়ে গেল থালাপতি বিজয়ের নামে। বাংলাদেশের যত লোকাল নিউজ চ্যানেল আছে সব চ্যানেলে এইরকম সব, আগে ওদের যে থাম্বনেল বা টাইটেল আছে, টাইটেলের আগে নাম চলে আসে মোদিজির নাম, যে মোদির বিরুদ্ধে ঘোষণা করার পরে মোদি এই মোদি সেই, এইটা ওদের ওইখানে চলে আসে। কিন্তু মুখ্য বিষয় কিন্তু এটা না। মুখ্য বিষয় যে তার দলের কর্মী তার বিরুদ্ধে মামলা করলো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয় না। কিন্তু এটা তারা দেখে না। তারা কি করতেছে, যে মোদির বিরুদ্ধে ঘোষণা দেওয়ার পরে তার মানে কি, এটা ইনডিরেক্টলি কি বোঝাচ্ছে তারা, যে মোদিজির বিরুদ্ধে ঘোষণা দেওয়ার পরে মোদিজি তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে মামলা দিয়ে দিছে, বিজেপির কেউ মিথ্যা মামলা সাজিয়ে মামলা দিয়ে দিছে। এটা সত্যি না। সত্যি ওইটাই, সত্যি হচ্ছে তারই দলের কর্মী। আর তামিলনাড়ুতে এখনও কিন্তু বিজেপির কোনো মুখ্যমন্ত্রী নেই, ওইখানে কিন্তু ডিএমকে মুখ্যমন্ত্রী। ওইখানে ইন্ডিয়া জোটের যে ডিএমকে পার্টি আছে, ওই ওই পার্টিরা কি মুখ্যমন্ত্রী ওইখানে। তো যাই হোক, ওইখানে কোনো বিজেপির কোনো নেই। ওইখানে ধরতে গেলে ওইখানে কংগ্রেস শাসন, কারণ কংগ্রেস হচ্ছে বিরোধী দল আর বিরোধী দলের জোটের সাথে, ইন্ডিয়া জোটের সাথে আছে ডিএমকে পার্টি, যে বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আর কি। তো যাই হোক, বাংলাদেশি মিডিয়া এমন এমন নিউজ বানায় না, ওইটা নেওয়ার মতো হয় না। দেখলে মাথা মাথা এমনিতেই গরম হয়ে যায়। কি উল্টা পাল্টা, কি বলে এইটা সেইটা, এই মোদির বিরুদ্ধে এটা হয়ে গেছে, মোদির বিরুদ্ধে এটা করাতে ওর বিরুদ্ধে এটা হয়ে গেছে। ওরা কি বলে ওরা নিজেরাও জানে না নিজেদের যে কি অবস্থা। সাম্প্রতিক দেখলাম যে ওদের যে ওই ঢাকা ইউনিভার্সিটির যে সাবেক ডাকসু ভিপি ছিল, ভিপি নূর, তার মাথা ফাটা ফাটিয়ে পুরো যৌথ বাহিনী মিলে, তাও সেনাবাহিনী পুলিশ বাহিনী মিলে মাথা ফাটা ফাটাই দিছে। ওইটার মধ্যেও আমি সকালে আজকে একটা পোস্ট দেখেছিলাম, যে ওইটার মধ্যেও ভারতের নাম চলে আসছে, যে আওয়ামী লীগকে তো তারা তাড়িয়ে দিয়েছে, যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগ ও ভারত মিলে সাবেক ডাকসু ভিপি, হ্যাঁ, নূরের উপর হামলা চালিয়েছে।
ঠিক আছে, তারপরে ওইটা যাই হোক ওই পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে। ওই পোস্টটা ডিলিট করে দিয়ে এখন হচ্ছে ওইখানে যে আরেকটা পার্টি আছে বাংলাদেশে, জাতীয় পার্টি, তার বিরুদ্ধে এখন এই হয়েছে যে এখন জাতীয় পার্টিকেও বন্ধ করে দিবে। এটা হচ্ছে তাদের কাজ। 2 দিন পরে পরে আসবে, একটা করে বন্ধ করে দিবে। আসলে যে তারা কোন দিকে চলে যাচ্ছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। এইরকমই হচ্ছে বিষয়টা আর কি। তারা নিজেরা কোন দিকে চলে যাচ্ছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পাশের বাড়িতে কী হচ্ছে তারা ওইটা নিয়ে মাথা ব্যথা করবে। এটাই হচ্ছে কিছু কিছু মানে বাংলাদেশিদের যারা আছে এরকম, মানে তারা চায় হচ্ছে ঝামেলা নিয়ে থাকার জন্য। শান্তিপূর্ণভাবে তারা কখনোই থাকতে চায় না। এই ঝামেলা নিয়ে থাকার জন্য ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী পোস্ট, ভারতের বিরুদ্ধে কী কী করা যায়, মানে এটা কিন্তু জানেন যে ভারতের বিরুদ্ধে মানে তোমরা যতই চাল চালো ভারতের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা এখনো হয় নাই। এটা মানো আর না মানো, এটা ভারতের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা এখনো তোমাদের হয় নাই। তো এটাই মাথায় রেখো যে উল্টাপাল্টা নিউজ থাম্বনেল এইসব বানায় কোনো লাভ নাই। এটা একটু জনগণ দেখবে, তোমাদের বাংলাদেশের জনগণ খুশি হবে, আমরা এসে একটু ভিডিও বানাবো একটু, আর কিছুই কিন্তু হবে না, তোমাদের ফায়দা কিছুই হবে না, যা ফায়দা হওয়ার আমাদেরই হবে।